এটা নিয়ে গেছে এবং যে আওয়াজটা আমি রাত্রে পেয়েছিলাম ভাবছি যে রাস্তার কাজ হচ্ছে অনেক সময় ভারী। আমি মেডিকেল দেখতে লাগলাম পাড়ার মধ্যে আশেপাশে বাড়ি আছে অবশ্যই নজর দিন এবং এটা দাবি রাখবো যাতে তারা খুব অ্যাক্টিভলি ব্যাপারটাকে নজরে রাখবেন এবং দুষ্কৃতীদের ধরাতে তাদের সরকার এখানে কিছু জিনিস ছিল, এই ভেতরে কিছু ছিল, বাইরেও কিছু ছিল। মায়ের গহনা গয়না বলতে মায়ের কপালে একটা সোনার টিপ ছিল, একটা নাকের নোলক ছিল, সোনা সোনা, তারপর কোমরে বিচি ছিল, পায়ে মুকুট ছিল, রূপোর রাত দুয়েকের মতো হবে। জানতে পারলেন যে মন্দির 5টার সময়, 5টা সকাল 5টায় কি দেখলেন? এই যে দেখুন সব চুরি হয়ে গেছে, গেটের চাবি ভাঙা। মন্দিরটার নাম কি? নবপল্লী কালী মন্দির, ব্লকপাড়া। কি কি চুরি গেছে? বাসন কিছু ছিল, মানে পুজোর বাসন, আর কিছু আলমারিতে ঢোকানো ছিল, সেগুলো ভেঙে নিয়ে গেছে। আর মায়ের গায়ে অর্নামেন্ট ছিল কিছু। ওনার বোধ হয় টিপ টিপ ছিল নাকি রে? হ্যাঁ ছিল, কানে যে নাম যে নোটটা ছিল, ভেঙে নিয়ে বাইরে নিয়ে গেছে, এখানে ভাঙতে পারেনি, বাইরে নিয়ে ভেঙে বেরিয়ে গেছে, এই পিছনের দিকে পড়ে আছে। পুলিশ এসছে। আমার নাম দেবাশিস মন্ডল। তালাটা ভেঙেছে, এখানে কোনাই বক্স ছিল, কোনাই বক্সটা তুলে নিয়ে তুলেছে। আমাদের কাছে খবরটা গেছে হাট বসুন, ম্যাডামকে বললাম, আপনি পরিষ্কার আমি ওইটাই বলেছি। আর ওনারা যে আবার আপনাদেরকে বলেছে হাট বসন্ত বলেছে, সেটা আমি জানবো কি ঘটা আছে। মন্দিরে দিব চুরি গেছে বলতে ধরুন কিছু কাঁসা পেতল, মায়ের যে সব ফল টল কাটা হয় সেসব বাসন কোসন কিছু ছিল। আর মায়ের গায়ে কিছু সোনাদানা কিছু ছিল, যেমন হচ্ছে একটা নাকের নথ ছিল, একটা সোনার টিপ ছিল, সরু একটা গলার ইয়ে ছিল, আর একটা বড় করে রূপোর মোটক সোনার জল দিয়ে ধরানো ছিল। এইসব জিনিসগুলো নাই, বা আলমারিতেও কিছু ছিল, আর কোমরে একটা বিচে ছিল, নুপুর। হ্যাঁ, আমি মনে তা প্রায় $1,02,000 তো হবে, বেশি তো কম নয় আজকের দিনে। হ্যাঁ, 15 বক্স গেছে। ওতে এবারে সব যারা যে টাকা পয়সা কতটা কি আন্দাজ তো করা যাবে না। ক্যামেরা তো ছিল, এই মুদিখানা দোকানটা একটা আছে, কিন্তু সেটা সঠিকভাবে সক্রিয় করা যায়নি আর আইডেন্টিফাই করা যাচ্ছে, পাওয়া যাচ্ছে, কিন্তু একজন কি বলে দেখা গেল, একজন কি দেখা গেছে। হ্যাঁ, পুলিশ এসছে, ইনকোয়ারি চলছে। এটা নবপল্লী কালী মন্দির। আমার নাম মানিক ঘোষ।